আমরা এখানে একই ব্যানারে উপস্থিত হয়েছিলাম পবিত্র রমজানে। আমরা আসিয়ান সহ শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এসেছিলাম এখানে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কি প্রশাসনের দায়িত্ব ছিল না? এদেশে সঠিক বিচার ব্যবস্থার আওতায় আনতে হবে এবং সেই জন্য আপনার কাছে আমি এটা আহ্বান জানাবো। মঙ্গলবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শত শত নারী অংশগ্রহণ করেন। তাদের অনেকেই হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন। এই সময় ছোট ছোট শিশুরাও মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদে সংহতি প্রকাশ করে। আমরা এখানে একই ব্যানারে উপস্থিত হয়েছিলাম পবিত্র রমজানে। আমরা আসিয়ান সহ শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এসেছিলাম এখানে। কিন্তু আমাদের এই আসিয়ার প্রতিবাদ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যেন আসিয়া হত্যার একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, দর্শকদের বিচার চাই, বিচারহীনতা অপরাধকে উৎসাহিত করে, নারী ও শিশু নির্যাতন বন্ধ করো, ইরামানি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই ইত্যাদি নানা স্লোগান। এসব স্লোগানের মাধ্যমে তারা দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একজন নারী নিহত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগ এই সকল বর্বর ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। সাংবাদিক বন্ধুগণ, ৭১ সালে যুদ্ধে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল। আজ তো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাহলে কেন আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষা করতে পারছি না? ফ্যাসিবাদের কবল থেকে ৫ আগস্ট মুক্তির পর আমরা এক নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা রাজনীতির সুস্থ ধারা প্রত্যাশা করেছিলাম। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের উপর নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা ঘটেছে, যা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা সুস্থ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, ফলে সমাজে অপরাধের প্রবণতা আরও বাড়ছে বলেও জানান। বলতে হচ্ছে যে বারবার একই ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু আমাদের যেন কোনো ধরনের চেতনাই জাগ্রত হচ্ছে না। আর কত বোনেরা নির্যাতিত হলে, আর কত বোনেরা এইভাবে জীবন দিলে তারপর আমাদের চেতনা ফিরবে? আমাদের চেতনা কি কোনোদিনই ফিরবে না? মহান রব্বুল আলামিন তো আমাদেরকে তার রাসূলের মাধ্যমে অনেক আইন কানুন যাবতীয় বিষয় আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে যা ঘটবে বা ভবিষ্যতে ঘটবে বা অতীতে ঘটেছিল সব কিছুর সমাধান এই আল কোরআনেই দিয়ে দিয়েছেন। বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে দর্শকরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। কোনো দলের নেতা কর্মী পরিচয় দিয়ে অপরাধীদের আড়াল করা হলে তা বিচারহীনতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করে। এতে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও জানান। মানববন্ধন থেকে বক্তারা জোর দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। অপরাধী যেই হোক না কেন তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের যারা সুশীল সমাজ, যারা নাগরিক সমাজ, যারা প্রতিবাদ করে বিভিন্ন বিষয়ে, তারাই বলছে এটা গুজব, এটা আদৌ সত্য নয়। কিন্তু কয়েকদিন পরে কোর্ট নির্দেশনা দিল
যে এটার সত্যতা পেয়েছে এবং আসামিদেরকে শাস্তিমূলক তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, একটা সত্য কথাকে আপনারা নিজেরা ধামাচাপা দিয়ে গুজব বলে আপনারা একটা প্রচার করিয়েছেন এবং একটা দলকে আপনারা বিভিন্ন গ্রুমিংয়ের মাধ্যমে বিভিন্ন আপনার নেগেটিভ তৈরি করে আপনারা অপমাননা প্রদর্শন করতে দিয়েছেন, কিন্তু বাস্তবে হচ্ছে ঠিকই ওই নারীটা গণধর্ষণের শিকার হয়েছিল। এরপরে দেখেছি আমরা নরসিংদীর আমেনা 15 বছরের আমেনাকে নিঃসঙ্গত তার উপর চলেছে, গণধর্ষণ করে তাদের বাড়ি থেকে তার পরিবার থেকে উচ্ছেদ করার জন্য একটা রাজনৈতিক দল তাদেরকে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছিল। শেষে তারা দেশের সর্বস্তরের মানুষকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সরকারের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।